গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালে ঘুরতে ঘুরছি অনেকটাই তাড়াতাড়ি, সমস্ত ঘরের কাজ টাজ কমপ্লিট করি, স্নান করেছি, বইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, তখন রেডি হয়ে নিয়েছি। তো আজকে শনিবার মানেই যেন আমার পুজো দেওয়ার থাকে। তখন যাবো হচ্ছে পুজো দিতে। চলো আজকে সারাদিন কী করছি না করছি সব তোমাদের শেয়ার করবো। চলো এখন পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গেল, একটু বাজারের দিকে যাবো, একটু ব্রেড নেবো, নিয়ে তারপর বাড়ি যাবো। তো চলো। একদম টানা রোদ কটকটে করছিল, আর সেকেন্ডের মধ্যে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়া স্টার্ট করেছে। তখন সমস্ত জামাকাপড় বাইরে থেকে তুলে আনলাম। মানে এই রোদ এই বৃষ্টি, মানে এত একটা বিস্কুটে ওয়েদার না, রোদ উঠলে একদম গরমে একদম মানে গা হাত পা জ্বালা করার মতো এরকম। এই যে ব্রেড নিয়ে এলাম, তোমাদের সবাই দেখলে। তো এই ব্রেডটা দিয়ে এখন টোস্ট করব হচ্ছে ঘি দিয়ে। অনেক দিন ব্রেড ঘি দিয়ে টোস্ট করে খাওয়া হয়নি, তো আজকে একটু খেতে ইচ্ছা করলো। বাবিনটাকে স্নান করাবো তারপরে। আর এই যে আমার দুষ্টু পা ব্যথা এখন কমেছে মা? আগের দিয়ে ব্যথা করছো কেন? কোথায় থাকবে কোথায় থাকবে? করেছি যেটা খাবো, মা চাটনির জন্য আম কেটেছিল, তো তার মধ্যে থেকে মা আমাকে একটু দিল। যেটা এখন একদম সমস্ত লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এদেরকে দেখো, একটু জল, একটু রোদ, একটু বৃষ্টি, সেটার জন্য এদের বেশি কষ্ট। এখন এখানে ঠান্ডা মেজে পেয়েছে, একটুখানি শুয়ে দুজনে আরাম করে। রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি। তো কাল যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য আজকে কিছু বাজার টাজার করার আছে। তো কী বাজার করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব তোমার সাথে শেয়ার করবো। তো আমি রেডি হয়ে নিই, রিক্সাটা রেডি হচ্ছে, তো আমি রিক্সাটা যাচ্ছি। তো চলো বেরোনো যায়। 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর এই যে বাস বাবাজি এখন আসছে। এবার এতক্ষণ দেরি করালো। তো আমরা এখন চলে এসেছি জানবাজারে কিছু কেনাকাটা করার জন্য। সন্ধ্যাবেলা জানবাজারে বাজার বসে গেছে। তো আমরা এখন ফার্স্টে চলে এসেছি চিকেনের দোকানে। এখান থেকে চিকেন নেওয়া হবে আগে। আমরা মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে। স্যার মিষ্টি নেওয়া কমপ্লিট, এখন দেখা যাক আর কি বাজার করা যায়। এটা হাতে নিয়ে যাবো। এখন চলে এসেছি হচ্ছে মাটন নিতে, মাটনের দোকানে। এটাও জানবাজারে। না এই ব্যাগটার মধ্যেই নিয়ে নাও, ডবল প্লাস্টিক দিয়েছে তো। মাটন নেওয়া কমপ্লিট। এইদিকে প্লাস্টিকের চিকেন নেওয়া হচ্ছে, আর এখানে মাটন। না আগে না না হাফ কিলো নেবো না তো, দুটো ওজন করে দেখুন কত হচ্ছে। এখন আমরা পমফ্রেট মাছ নেব, তার জন্য চলে এসেছি। এখানে ইলিশও রয়েছে। জানবাজার থেকে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি হচ্ছে ইন্টালি মার্কেটে। ইন্টালিতেও কিছু কেনাকাটা করার আছে তার জন্য। আর এই গরমের মধ্যে আমরা কতটা হাঁটলাম বলো শোনো? স্টাইলদার আজকে অনেকটা হাঁটা হয়ে গেছে, উনি এতটা হাঁটেন, আমার পাল্লায় পড়ে আজকে জানবাজার থেকে বাসে উঠবো না, অটোতেও যাবো না, আমি হেঁটেই যাবো। চলো, তো হেঁটে হেঁটে ইন্টালিতে চলে এলাম। আমরা হাঁড়ি কলসির দোকানে চলে এসেছি। হাঁড়ি কলসি, হ্যাঁ ওটা দুটো আর একটা রেড। এখন ওনার ছেলেমেয়ের জন্য দানা দেখছেন, দানা নেবেন। চল, গরমে তো আমার অবস্থা খারাপ, ঘামে ঘাম হয়ে যাচ্ছে। চলো, না 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 আমি হাতেই নিয়ে যাচ্ছি, চলো হাতে করে নিয়ে। তো ইন্টালি থেকে আমরা এখন হাঁটতে শুরু করেছি, যাচ্ছি হচ্ছে শিয়ালদায়। তো শিয়ালদায়ও আমাদের কেনাকাটা আছে। স্যারকে আজকে আমি প্রচুর হাঁটাচ্ছি। চলো শিয়ালদায় দেখি কী কেনাকাটা। তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে এখন টাটা গ্লুকোজ এনার্জি ড্রিঙ্ক হিসাবে খাওয়া হবে। তো এখন এখান থেকে জাম নেওয়া হচ্ছে। আর বাজারের যে অবস্থা, বাপরে তো এই এলাম বাড়িতে। আর মানে বাজার করতে করতেই ধুম বৃষ্টি, মোটামুটি একটু ভিজাই গেছি। আর বাড়িতে এসে দেখি অতিথিরা চলে এসছে, মানে রিয়ার ছেলে চলে এসেছিলো, পিছনে রিয়ার ছেলেকে দেখা যাচ্ছে। তো বিবাস কালকে আর জন্য জামাই, তো জামাইয়ের জন্যই মেন আজ কি বাজার করার ছিল। মানে মা যে কালকে রান্না বান্না করে সেসব বাজারগুলো আজকে আমরা কিছু করে রাখলাম, কেন কালকে তো আমরাও বেরিয়ে যাবো, আর মা সকালবেলা করতে অসুবিধা হয়ে যাবে। সেজন্য মাছ মাংস মিষ্টি মিষ্টি সব কেনাকাটা হয়ে গেল। আর
আমাদের জামাই মানে মিস্টার হালদার মানে আমার বর আমার জামাই যে নিয়ে যাবে সেগুলো বাজার করা ছিল, সেগুলো আম লিচু কিছু এগুলো নেওয়া হয়ে গেছে। আমাদের মিষ্টিটা এখনো বাকি থেকে সেগুলো সকালে নেবো। তো চলো আজকের এই ব্লগটা আমি শেষ করছি এখানে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখাবো কালকে নতুন ব্লগে। বাই।